এটা গরম ভাতের সঙ্গে যদি খাওয়া যায় আর কিছু লাগবে না। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, আজ আমি মাছের রেসিপি দেখাবো। তার জন্য এখানে দুটো আমি মাঝারি সাইজে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং ইলিশ মাছগুলোকে আমি কেটে বেছে নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছগুলোকে দিয়ে আমি ইলিশ ভাপা করে আপনাদের দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাটাটা আপনাদের দেখানো হয়নি, আমি কেটেই নিয়েছি, কেটে আপনাদের দেখাচ্ছি। ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। এবার ইলিশ ভাপা আমি করবো। আপনারা হয়তো অনেক রকমভাবে ইলিশ ভাপা খেয়েছেন, কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ আলাদা। তাই আমার ভিডিওটা দেখতে থাকুন। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। মাছটাকে লবণ আর হলুদ আমি মাখিয়ে নিয়েছি, দেখুন ছড়িয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব এভাবে। লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কেটে ধুয়ে নিলে তার টেস্ট থাকে না, ওই জন্য আমি গোটা মাছটা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটেছি, ওই জন্য দেখতে একটু লাল লাল লাগছে। এইভাবে যদি কাটা যায় তবেই কিন্তু মাছের টেস্টটা ভালো হয়, না হলে কিন্তু মাছের টেস্ট থাকে না। লবণ আর হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার কীভাবে বানাবো সেটা আমি দেখাবো। ইলিশ মাছ মাখানো তো রেডি হয়ে আছে। এবার এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত, একটু বেশি করে সর্ষে পোস্ত নিতে হবে। সর্ষে পোস্ত আর একটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি, তার জন্য কালারটা একটু লাল হয়ে গিয়েছে। এবার এখানে বেশি করে একটু আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। আমি এখানে 50 গ্রামেরও একটু বেশি দিয়ে দিয়েছি তেল। এবার এখানে আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি, লবণ আর হলুদটা আমি দিয়ে দেবো। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গিয়েছে মাছগুলো, দেখুন। এবার ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে আমি একটা কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং দেখুন নিচেতে আমি কিছুটা জলও দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। কড়াটাকেও পুরো আমি ঢাকা দেবো, দিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে দেব। অন করে দিয়ে আমি আধ ঘন্টা এইভাবে রেখে দেব। তারপরে আসছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ করবে না। কেমন হয়েছে অবশ্যই আপনাদের দেখাবো আমি। ইলিশ ভাপা আমার রেডি হয়ে গিয়েছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন এখনও ফুটছে, চারিদিক দিয়ে তেলটা দেখুন কীভাবে ফুটে উঠছে। যেহেতু এখনও ফুটছে তার জন্য একটা ধোঁয়া ধোঁয়া ভাব লাগছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে এবং খেতেও না জানি কত সুন্দর হবে। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করবেন। এইভাবে আপনারা বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।